হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, তাহলে আমরা গত সপ্তাহ কি দেখলাম? গত সপ্তাহে আমাদের নিফটি প্রায় ধরুন লো ছিল 22,353 থেকে কোথায় চলে গেল না 23,402 পর্যন্ত, এবং ক্লোজিং দিয়েছে কোথায় 23,350, অর্থাৎ প্রায় 1000 পয়েন্টের র্যালি কিন্তু গত সপ্তাহে আমরা অবজার্ভ করলাম। ঠিক আছে, এবং গতকালের ডাও জোন্স এবং নাসডাক দুটোই কিন্তু সারাদিন নেগেটিভে খেলার পরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু পজিটিভে ক্লোজিং দিয়েছে। নাও আমরা কিটা দেখার চেষ্টা করব? আমরা দেখার চেষ্টা করব মার্কেট হয়তো, দেখুন আমরা প্রবাবিলিটি বলছি, যেটা বেস্ট সিনারিওতে হতে পারে, সেটা হচ্ছে মার্কেটের কিন্তু আরেকবার মানে যে এই যে আপমুভটা দিচ্ছে, এই আপমুভ মার্কেট চাইলে 500 থেকেও নিচে আসতে পারে, যে 500 পয়েন্ট কারেকশন দিতে পারে, কি 700 পয়েন্ট কারেকশন দিতে পারে, কি হয়তো 800 পর্যন্ত চলে গিয়ে আবার নিচে আসতে পারে। সুতরাং আমাদের যে কেনার প্যাটার্নটা হওয়া উচিত সেটা হচ্ছে এটা কতটা উপরে যাচ্ছে যেতে দেন, তারপরে যখন সে নতুন মানে একটা লো করতে আসবে সেই জায়গায় কিন্তু আমাদের বাই করা উচিত। এবং যখন একটা হাই করার পরে লোটা যদি প্রিভিয়াস লো এর ওপরে থাকে, তার মানে আমাদের কাছে শিওর হয়ে যাব যে মার্কেট বটম আউট হয়ে গেছে। কি বললাম আমি একবার রিপিট করে দিচ্ছি। ধরুন এর আগের লো করেছিল কোথায়, ধরুন 22,000-এর কাছাকাছি। নাও মার্কেট কিন্তু অ্যাট এ টাইম 1000 পয়েন্ট র্যালি দিয়েছে। মার্কেট চাইলে এখান থেকে আরো 400 পয়েন্টের র্যালি দিতে পারে, 1-1.5% উপরে মাত্র। তাহলে সেখান থেকে কিন্তু মার্কেট একতরফা উপরে যাবে না, সেখান থেকে মার্কেট আবার একটা লো করতে আসবে, এবং সেই লোটা যদি 23,200, 23,000 এই সমস্ত জায়গা থেকে ঘুরে যায়, তাহলে কিন্তু তার যে স্ট্রাকচারটা হবে সেটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত ভালো। তো এই যে লোটা হবে সেই লোতে কিন্তু আমাদের বাইং করা উচিত, যারা এখনো পর্যন্ত কোনো বাইং করেননি। এগুলো কিন্তু সবই আমি প্রবাবিলিটি বললাম। এবারে দেখুন মার্কেট এক্সপার্টরা কিন্তু এখন টোটালটাই অনেকটা নিজেদের অবস্থান বদল করে নিচ্ছে, বা মার্কেট ঠিক হয়ে গেলে এক ধরনের লোকেরা কমেন্ট্রি দেয়, আবার খারাপ টাইমে আর এক ধরনের লোকেরা কমেন্ট্রি দেয়। যেমন we are probably bottomed out as far as economy goes by September, and we are probably near the bottom or bottomed out already in December। মানে কি কোয়ার্টারলি যে রেজাল্টের কথা বলছে, as far as corporate earnings go, so domestically we are well positioned for a bounce back। এখন যে ইস্যুগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে গ্লোবাল ইস্যু, এবং সেগুলো থাকবে। কে বলছে না অজয় বাগ্গা, মার্কেট এক্সপার্ট। আবার অন্যদিকে এর আগে যে সমস্ত বিয়ারিশ মাইন্ডসেটের এক্সপার্ট, তাদের মধ্যে যে কনসেনসাস ছিল, তাদের মধ্যে কিন্তু এবারে ব্যাটেল শুরু হয়ে গেছে। যেমন ব্যাটেল অফ বিয়ার্স ইজ প্লেইং আউট অন দালাল শিট, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে কিন্তু বিয়ার্সদের মধ্যে মতপার্থক্য দেখা দিচ্ছে। কিছু বিয়ার এক্সপার্ট বলছে যে মার্কেট আবার নতুন নিচে যাবে, সব বিক্রি করে দেন। আবার কেউ কেউ বলছে নো, ইন্ডিয়ান মার্কেট এবারে কিন্তু বেটার পয়েজড ফর অ্যান আফটার। আচ্ছা, কে? জিম ওয়াকার, হু ফেমাসলি কল্ড দ্য 2008-এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা এসেছিল, সেই জিম ওয়াকার বলছেন সিজ ইন্ডিয়া অ্যাজ দ্য বেস্ট বাইং অপরচুনিটি ইন এশিয়া রাইট নাও। তাহলে জিম ওয়াকার, যিনি 2008-এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে ভালোভাবে প্রেডিক্ট করেছিলেন, তিনি বলছেন যে এখন ইন্ডিয়া ইজ দ্য বেস্ট বাইং অপরচুনিটি ইন এশিয়া। আবার অন্যদিকে মার্ক ফেবার, যিনি ডক্টর বুম বলে পরিচিত, ওই যে বুম ডুম ফর হিজ ডায়ার মার্কেট প্রেডিকশন, তিনি কিন্তু অ্যালার্ম করছেন।
warning Indian retail investor to exit at the first signs of rebound. Jim Walker, the founder of Hong Kong-based Asianomics and veteran of CLSA, believes India is entering the strongest profit cycle in decade. তিনি অনেক বেটার কথা বলছেন যে ভারতবর্ষ স্ট্রংগেস্ট প্রফিট সাইকেলে ঢুকছে, অফারিং এ রেয়ার চান্স ফর ইনভেস্টার। বলে এই ধরনের অপরচুনিটি খুব রেয়ার পাওয়া যায়। In an interview with NDTV Profit on Thursday, Walker said it is a great time to buy Indian stocks for the next 3, 5 or 10 years. Clear? এগুলোকে নোট করে করে চলবেন। জিএসটি কাউন্সিলের মিটিং ছিল। জিএসটি কাউন্সিল কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সেটা কি? যে GST Council in its next meeting is likely to fix a uniform 5% GST rate on all commercial use drones, according to source. This move aims to eliminate confusion in the classification of unmanned aircraft system, also known as drones, and provide much needed clarity to the industry. This could be a major relief for India, a bargaining drone industry, which consists of around 488 drone companies that have collectively secured 518 million in funding so far, according to the market intelligence platform Traxxan. এবার দেখুন, এই ধরনের খবরের কিন্তু আগে ভাগে কিন্তু শেয়ারে কিন্তু প্রভাব পড়তে শুরু করে। যেমন ধরুন, আপনারা দেখেছেন জেন টেকনোলজি লাস্টের দিন প্রায় 10% উপরে ছিল, ঠিক আছে, প্রায় 10% কিন্তু ওয়ান ডেতেই কিন্তু 10%। আমি যদি ওয়ান ডের ক্যান্ডেলটা দেখি, ইভিন এই যে দেখুন 10% কিন্তু সে উপরে ছিল। ইভিন আইডিয়া ফোর্জ ফ্রেন্ডস, দেখুন যারা এই সমস্ত, দেখুন এগুলো কিন্তু অত্যন্ত ডিসিশন, রিস্কি ডিসিশন। এই সমস্ত বিজনেস কিন্তু এমার্জিং বিজনেস। সুতরাং আপনি যদি ভাবেন যে না আমি এই সমস্ত এমার্জিং বিজনেসে ঢুকবো না, তাহলে কিন্তু অ্যাটলিস্ট কিছু না হোক 2-4টে করে কিনে রাখলেও অ্যাটলিস্ট আপনার একটা অভিজ্ঞতা হবে। দেখুন আইডিয়া ফোর্জও কিন্তু একইভাবে কিন্তু র্যালি দেওয়া শুরু করেছে, যদিও অনেক নিচে চলে গেছে। সুতরাং মার্কেটে সবসময় আপনাকে মার্কেটে কোন কোন সেক্টর কিভাবে এগোচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের যে ফরেন রিজার্ভ যেটা অত্যন্ত কম ছিল, সেটা কিন্তু এবারে বাড়তে শুরু করেছে। মিনস ধরুন আমাদের যে টোটাল রিজার্ভ অফ ডলার অ্যান্ড গোল্ড, কারণ কি ডলার এবং গোল্ড রিজার্ভ রাখা হয় কারণ কি, বিদেশকে পয়সা দিতে হলে সব তো ডলারে দিতে হয়। এটা কিন্তু কন্টিনিউয়াস কম ছিল। ইন্ডিয়ার ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ rose by 305 million to 654.27 billion in the week ended March 14, making a more than 3-month high, according to data released by the Reserve Bank of India on Friday. In the previous week, reserves had surged by 15.27 billion, the largest weekly jump since August 2021. Okay? আচ্ছা, ওয়ারেন বাফি 5টা কি ফাইন্যান্সিয়াল লেসন্স দিয়েছেন, যেগুলো এবং যে লেসন্সটা উনি ওনার ছেলেদেরকে শিখিয়েছেন এবং আমরা যাতে আমাদের নেক্সট প্রজন্মকে শেখাই, সেই জন্য এই 5টা লেসন কি কি বলেছেন। এই যে 5 financial lessons Buffett taught his own children and that any parent can pass on to theirs. ঠিক আছে? Number 1, start early. Buffett has long emphasized the importance of teaching financial literacy from a
ইয়াং এজ, ছোট অবস্থা থেকে কিন্তু সেভিংস করা শুরু করতে হবে। ছোট অবস্থা থেকে তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিতে হবে। নাম্বার 1। 2, ভ্যালু অফ সেভিংস, at least even small amount, যদি ছোটখাটো অ্যামাউন্ট হয়, সেভিং যেন তারা অত্যন্ত অল্প বয়স থেকে করতে শুরু করে। Buffett teaches that even small amount of savings can grow over time thanks to power of interest. তাহলে start early, start from small amount. 3, develop smart spending habit, means বাচ্চাদেরকে বোঝাতে হবে differentiate between needs and wants, প্রয়োজন কোনটা আর চাই কোনটা। বেসিক্যালি ফ্রেন্ডস দেখুন, অনেকেই আগে সেভিংস করে দেন স্পেন্ডস করে। আমরা কিন্তু বর্তমানে যা রোজগার করি বা আমাদের বর্তমান ইয়াং জেনারেশন আগে স্পেন্ড করে, সেভিং এর কথা তারা কিন্তু ভাবে না। সো দিস টাইপ অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি তাদেরকে শেখাতে হবে। চতুর্থ পয়েন্ট, বিল্ড ইউর স্কিলস, গ্রো ইউর ওয়েলথ। আপনার নিজস্ব স্কিল বাড়ান, ওয়েলথ অটোমেটিক্যালি বাড়বে। বাফেট, এ লাইফ লং লার্নার, often emphasize the importance of self education। আপনারা বুঝতেই পাচ্ছেন শেয়ার বাজারে এসে যে আজকে যে সমস্ত ফাইন্যান্সিয়াল জিনিস আপনাদের বোঝার দরকার পড়ছে আজকে শেয়ার বাজারে আসতে গেলে, এটা শুধু শেয়ার বাজার বলে কথা নয়, আপনাদের যে ধরুন চাকরি জীবন, সেই জীবনের প্রথম লগ্ন থেকে যদি আপনাদের মধ্যে এই ধরনের ফাইন্যান্সিয়াল নলেজ থাকতো, তাহলে আপনারাও কিন্তু আজকে কিন্তু ছোট ছোট করে হলেও আপনারা কিন্তু অনেক বড় সম্পদের মালিক হলেও হতে পারতেন। সো বেসিক উদ্দেশ্যটা হচ্ছে যে লিটারেসি শেখা। ফিফথ পয়েন্ট হচ্ছে এনকারেজ অ্যান্ড এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট, অর্থাৎ বাচ্চাকে উৎসাহিত করুন তাদের নিজস্ব বিজনেস আইডিয়াকে এক্সপ্লোর করার জন্য। এই নয় যে তাদেরকে ডিসকারেজ করা। ইয়েস, মনিটর করুন, দেখুন যাতে করে তারা কি করতে চায়, কি বিজনেস করতে চাইছে বা বিজনেসের প্রতি তাদের মন আছে কিনা। তো বাফেট এই 5টা জিনিসের উপর কিন্তু গার্ডিয়ানসদের নজর দিতে বলেছেন। ফ্রেন্ডস, একটা রিপোর্ট বেরিয়েছে, আমি রিপোর্টটার নাম ভুলে গেলাম, হোয়াইট ওক বলে একটা কোম্পানি তার রিপোর্ট বের করেছে, এবং তারা যে রিপোর্টটা বের করেছে সেই রিপোর্টটাতে দেখাচ্ছে যে প্রিভিয়াস 15 বছরে কোন কোন সেক্টর কোন বছরে ভালো পারফর্ম করেছে, ভালো, এবং ধরুন 6টা থেকে 7টা সেক্টর আছে, তো কোন বছর কোন সেক্টর প্রথম, কোন সেক্টর দ্বিতীয়, কোন সেক্টর তৃতীয়, কোন সেক্টর চতুর্থ, কোন সেক্টর পঞ্চম, 2012, 13, 14, 15, 16, 17 এরকম করে তারা যা রিপোর্টটা বের করেছে, সেই রিপোর্ট অনুযায়ী 2025 প্রাইভেট ব্যাংক সবচেয়ে ভালো পারফর্ম করতে পারে। এবং তারা তাদের এই যে রিপোর্ট, তারা কিন্তু পুরো স্ট্যাটিস্টিক্স তৈরি করে কিন্তু মার্কেটে দিয়েছে, যার একটা অথেন্টিসিটি আছে। এমনিতেই আমরা কিন্তু বারবার ধরে বলছিলাম যে দেখুন ব্যাংকিং সেক্টরের মধ্যে যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক বা কোটাক ব্যাংক, তারা কিন্তু দীর্ঘদিন পারফর্ম করেনি। আপনি যদি দেখেন যে এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংক আজকে 3-4 বছরের আগের লেভেলের কাছাকাছি আছে। আপনি
যদি দেখেন এই সমস্ত জায়গায় কি বলে এইচডিএফসি ব্যাংক ঘোরাঘুরি করছে এবং কোটাক ব্যাংকও একইভাবে এই রিসেন্টলি 2000 পেরিয়ে 2100 দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই সমস্ত শেয়ার এখান থেকে আগামী 1 বছরের মধ্যে 30-40% রিটার্ন দিলে অবাক হব না। বেসিক অবজেক্টিভটা হচ্ছে যাদের কাছে এই সমস্ত শেয়ার আছে দয়া করে এই মুহূর্তে বিক্রয় করবেন না। ওয়েট ফর এ মানে বেটার অপরচুনিটি। ওয়েট করুন 6 মাস, 7 মাস, 8 মাস। আগামী দিনে কিন্তু এই এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংক আপনাদেরকে অনেক ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। মিনিমাম অ্যাটলিস্ট এখান থেকেও কোটাক ব্যাংক যদি আরো 40% পর্যন্ত উপরে চলে যায় পিক টাইমে অবাক হব না। একইভাবে এইচডিএফসি ব্যাংকও মোটামুটি আরামসে এখান থেকে ধরুন 2400-2500 লেভেলের কাজ অব্দি যদি চলে যায় অবাক হব না। দীর্ঘদিন ধরে পারফর্ম করেনি। সুতরাং এবারের যে বুল মার্কেট সেই বুল মার্কেটে আগে যদি কেউ পারফর্ম করে তাহলে কিন্তু এই এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এই প্রাইভেট সেক্টরের ব্যাংক কিন্তু সবচেয়ে আগে পারফর্ম করার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে। ফ্রেন্ডস, কেউ একজন কমেন্ট করেছিলেন যে জুলাইতে ঢুকে এখনো পর্যন্ত আমার প্রায় 17% লসে চলছি। জুলাই ফুলাইতে যারা মার্কেটে ঢুকেছেন, দেখুন জুলাই মানে কোথায়, আপনাকে বুঝতে হবে জিনিসটা। জুলাই মিন্স জুন, জুলাই, আপনি এখানে ঢুকেছেন, ঠিক আছে, জুলাই ফুলাইতে, অর্থাৎ 24,000 লেভেলে ঢুকেছেন আপনি। সুতরাং এবং আপনি কি টাইপের শেয়ারে ঢুকেছেন সেটারও একটা ব্যাপার আছে। যদি আপনি ভালো শেয়ারে ঢুকেছেন তাহলে কিন্তু মার্কেট যখন 24,100-200-তে চলে যাবে তখন কিন্তু আপনি সুন্দরভাবে দেখবেন আপনার আবার পোর্টফোলিও ভালো চলে যাবে। কিন্তু যদি আপনার পোর্টফোলিওতে ধরুন কোয়ালিটি শেয়ার নেই তাহলে কিন্তু আপনি রিটার্ন পেতে দেরি হবে, বাট আপনি প্রফিটে চলে যাবেন। ওয়েট করুন আর 5-6 মাস। কথা হবে পরের এপিসোডে।